মানতেই হবে, এটা বাধ্য, এটা বাধ্য। আমি ইমাম মোল্লার কাছে বুঝতে পারি, এটা আপনার কোনো মতে বাহানা চলবে না। তো আপনাকে এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা মুমিন মুসলিমকে তিনটে জিনিস জানা ওয়াজিব এবং ফরজ, যাতে কোনো কথায় কোনো বাহানা, কোনো টাল বাহানা কিন্তু চলবে না। একটা হচ্ছে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত মুসাল্লিবৃন্দ এবং উপস্থিত এই মসজিদের ইমাম সাহেব, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কুরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি। দেখেন, আমরা যেহেতু মুসলিম, আমাদের একটা বিশেষ একটা লক্ষ্য, আমাদের জীবনের একটা মুখ্য উদ্দেশ্য রয়েছে, আছে কি নেই বলেন তো? আছে। একজন মুমিন, একজন মুসলিম এটা সর্বক্ষেত্রে ভাবে যে এটা আমার চিরস্থায়ী জীবন না, এটা আমার চিরস্থায়ী জীবন না। আমার সঙ্গে কথা বলবেন তো আমাকে একটু ভালো লাগবে। এই জায়গাটা, যে জায়গাতে আমি আপনি বসবাস করছি, এটা আমাদের চিরস্থায়ী জায়গা না। দেখেন, এই যে আপনারা একটা দার্সের ব্যবস্থাপনা করেছেন, একটা ইসলামিক আলোচনার ব্যবস্থাপনা করেছেন, এটা আপনাদের জন্য বিশাল একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে, দেখেন, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা পার্টি লেভেলে, মনে করেন পার্টি লেভেলে হয়তো মমতা ব্যানার্জির পার্টি করেন, টিএমসি করেন, কিংবা যে কোনো পার্টির সঙ্গে জড়িত, যদি বলা হয় যে আপনারা যতগুলো কর্মী রয়েছেন, যদি এখানে একটা মিটিং করেন, কি করেন? মিটিং। আর এই মিটিংয়ের সিসিটিভি ফুটেজ সেখান থেকে দেখছে, তা আপনি বলুন তো, সে কাজটা আপনার করতে কেমন লাগবে? ভালো লাগবে কি লাগবে না বলেন তো? আপনি পার্টিকে ভালোবাসেন, আর আপনার কর্ম, আপনি যে কর্মতে ব্যস্ত রয়েছেন, সেটা আপনার পার্টির মেন যে সঞ্চালক তিনি কিন্তু দেখছেন সেখান থেকে, তা আপনাকে আনন্দ লাগবে কি লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। লাগবে কি লাগবে না বলেন? লাগবে। দেখেন, এই যে দার্সের ব্যবস্থাপনা করেছেন, এটা আমাদের জন্য, আপনাদের জন্য এটা অতীবময় আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে, আমরা যদিও একটা মনে করি একটা ছোট মজলিস, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে কত বড় মজলিস, এটা বোঝার চেষ্টা করুন। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে, 6408 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা ফেরেশতা এরকম সৃষ্টি করেছেন, একটা দলকে, একটা জামাতকে, শুধুমাত্র তাদের কাজ হচ্ছে যে যেখানে দ্বীনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআন এবং সেই সুন্নাহর আলোচনা হচ্ছে, তারা ওই জায়গাটাকে খুঁজে বেড়ায়। কি করে বেড়ায় বলেন তো? খুঁজে বেড়ায়। কথা বুঝবেন? একটা পয়েন্ট বোঝার চেষ্টা করুন। ওই জায়গাটাকে তারা তালাশ করে বেড়ায়, তারা খুঁজে বেড়ায়
এবং যখন সে মজলিসকে পেয়ে যায়, তখন প্রত্যেকটা ফেরেশতাকে তারা আহ্বান করে এবং ডাকে যে আমাদের যেটা দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, আমরা সে মজলিস আমরা পেয়ে গেছি, তোমরা সকলেই এখানে চলে এসো, এবং এইভাবে আপনার সপ্তম আসমান পর্যন্ত, এই আসমান পর্যন্ত আপনার ফেরেশতা এক এক করে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত পৌঁছে যায়। কথাটা বুঝবেন? সহিহ বুখারী হাদিস। এবং একজন মুমিন মুসলিম কোরআনের পরে পরে সবচেয়ে যেটা নির্ভেজাল গ্রন্থ সেটা হচ্ছে সহিহ আল বুখারী। এটা জানছেন কি জানেন না? জানছেন। যখন সহিহ বুখারী হাদিস কেউ বলবে তখন এই কথা কোনো আলেম বলেন না এটা হাদিসটা সহিহ কিংবা যঈফ কিংবা দুর্বল, এর তাখরিজের প্রয়োজন আছে, এটা কেউ বলে না। তার কারণ হচ্ছে মুসলিম উম্মার এটা ইজমা রয়েছে যে কোরআনের পরে সবচেয়ে যেটা নির্ভেজাল বই সেটা হচ্ছে সহিহ আল বুখারী, যেটা কোনো সমস্যা নেই। এই জন্যই কোনো ব্যক্তি এই কথা বলেন না যে হাদিসটা কোনো ইমাম সহিহ বলেছেন কিংবা দুর্বল বলেছেন কিংবা এর মধ্যে ঝামেলা আছে কিংবা রাবির মধ্যে কোনো দুর্বলতা আছে, এই কথা বলেন না। কেন কি এইখানে সহিহ বুখারীর মধ্যে কোনো ভেজাল নেই, প্রত্যেকটা মুসলিম এটা মেনে নিয়েছে। তো সহিহ বুখারী হাদিস আপনাদের সামনে কোন করছি, যখন সপ্তম আসমান পর্যন্ত এই মিটিং চলতে থাকে, মানে আপনার শ্রবণ করতে করতে সপ্তম আসমান পর্যন্ত চলে যায়, সেই মুহূর্তে কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলেন, এই যে আমরা দার্সে বসেছি আমাদের ব্যাপারে বিশেষভাবে, এখন আমরা এই দার্সে বসেছি একটা খাসভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের কাছে একটা মিটিং একটা নিযুক্ত করে দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য। এইভাবে যতগুলো মজলিস, যতগুলো দ্বীনের আলোচনা হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হবে, প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিস্টেমকে কায়েম করেছেন। তখন ফেরেশতা মণ্ডলী বলে, এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনি যে মাখলুকাত মানুষ সৃষ্টি করেছেন তারা আপনার হামদ বয়ান করছে, তারা আপনার জিক্র করছে, তারা আপনার প্রশংসা করছে। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তখন প্রশ্ন করবেন যে বলো তো তারা কি আমাকে দেখেছে? যে মানুষগুলো বসেছে তারা কি আমাকে দেখেছে? আপনি বলুন তো আমরা কি আল্লাহকে দেখেছি? জি না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্বচক্ষে দেখেননি। এটা আমাদেরকে বিশেষভাবে এখানে সতর্ক এবং সাবধান থাকতে হবে। কেন? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, যে ব্যক্তি বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্বচক্ষে দেখেছে, সে হবে মিথ্যুক। সে হবে কি? মিথ্যুক। কথাটা মনে রাখবেন। তো আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার কসম খেয়ে বলছি তারা আপনাকে দেখেনি। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আবার প্রশ্ন করবেন, এখন এই যে মিটিং আমরা যেখানে দার্সে বসেছি, এই ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এখন চলতে আছে। সহিহ বুখারী হাদিস। এখন বিবেক খাটিয়া আমারও কোনো কাজে আসবে না, আপনারও কোনো কাজে আসবে না। কেন কি সহিহ বুখারী হাদিস যখন, তখন আমাকে আপনাকে মাথা নত করে এখানে মেনে নিতে হবে, যদিও যে আপনার বিবেক সেটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু আপনি মানতে বাধ্য। কথা বুঝবেন? যখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন যে তারা কি আমাকে দেখেছে, বলবেন না। যদি তারা দেখতো তো তখন ফেরেশতা মণ্ডলী বলবে যদি আপনাকে আল্লাহ তারা দেখে নিত তাহলে আপনার প্রশংসা এত বেশি করতাম যে তারা দিন আপনার পুরা দিন আপনার হামদ আপনার প্রশংসা তারা ব্যস্ত হয়ে যেত। কথা বুঝে গেল? আবার জিজ্ঞাসা করা হবে যে তারা আমার কাছে কি চাইছে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে ইয়াসআলুনি, তারা আমার কাছে কিসের আশা করছে? তারা যেখানে বসেছে, তারা যেখানে মিটিং করছে, আমার কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা করছে, তারা আমার কাছে কি চাইছে, কি প্রশ্ন করছে? আমি যে আল্লাহ, আমি যে রব, তারা তো কিছু আশা নিয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা আশা থাকে, কোনো এরকম কাজ দেখবেন না যার আশা নেই। আপনি বিজনেস করেছেন, আপনার একটা আশা আছে যে আমি বিজনেসকে বড় করব, আমার ছেলে মেয়ে এখান থেকে মানুষ করব, পড়ার খরচা বাইর করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বলবে ইয়াসআলুনি, এরা আমার প্রতি কি আশা করছে, কি প্রশ্ন করছে, তারা কি আশাতে রয়েছে, তখন তারা বলবে ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা জান্নাতের আশা করছে আল্লাহ। তখন আল্লাহ আবার বলবে তারা কি জান্নাত দেখেছে? আল্লাহ বলবেন ফেরেশতারা এই মিটিং চলছে, এখন আমরা এখানে বসে আছি। এই যে দার্সকে আপনি ছোট মোটো মনে করিয়েন না, এই যে দিনের আলোচনা, কোরআনের আলোচনা, সেই সুন্নাহর আলোচনা, এটাকে ছোট মোটো কোনো মিটিং মনে করিয়েন না যে একজন আলেমে দিন এলেন, আমাদের কিছু যিনারা এই কর্মিক রয়েছেন মেহনত করছেন, এটাকে ছোট মোটো মনে করিয়েন না। তার কারণ হচ্ছে এই কথা এইখানেই চলছে, কিন্তু এই মিটিংয়ের চর্চা কার কাছে চলছে বলেন তো? কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মিটিং চলছে। আবার আল্লাহ বলবে যে তারা কি জান্নাত দেখেছে? তখন তারা বলবেন না,
লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, এ আমার রব, তারা এই জান্নাত দেখেনি। তখন আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখেনি তো তাহলে তারা কি করতো? তারা কি করতো? সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ফেরেশতা মণ্ডলী বলবেন মানে এখন চলছে অলরেডি, এখন এই ঘটনা চলছে, বলবে যে তারা যদি জান্নাত দেখে তো তাহলে আপনার প্রশংসাতে আরও ব্যস্ত হয়ে যেত, আপনার দার্সে দিনে ইসলামের আলোচনাতে আরও ব্যস্ত হয়ে যেত। তারপরে আবার বলবে তারা কি আর কিছু চাইছে? তখন ফেরেশতা মণ্ডলী বলবে যে তারা আপনার কাছে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আবার প্রশ্ন করবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? তখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে ফেরেশতা মণ্ডলী ওই কথাই বলবেন, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার কসম খেয়ে বলছি, আপনার কসম খেয়ে বলছি, তারা জাহান্নামের আযাব দেখেনি। সুপ্রিয় দিনী ভাই সকল, এই যে মজলিসে বসেছেন এটা একটা গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসে বসার চেষ্টা করুন, আসার চেষ্টা করুন, যতটা পারবেন এই মজলিসকে সহযোগিতা করুন, যাতে এই মজলিস কোনো মুহূর্তেই দুর্বল না হয়, দুর্বল না হয়। আপনারা যথাসম্ভব চেষ্টা করেন। আর আমি আপনাদেরকে দেখে খুবই আনন্দিত, তার কারণ আমি যখন প্রথমে এলাম দেখলাম সকলেই মুসাল্লি যতগুলি ছিলেন তিনারা এক এক করে চলে এলেন। আমি মনে ভাবলাম যে কিভাবে মুসাল্লি আসবে, না আমি দেখে তো অনেকটা আনন্দ। আমি আবার সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে আল উসুলুস সালাসা। কি বললাম বলেন তো? আল উসুলুস সালাসা। আল উসুলুস সালাসা, সালাসা মানে হচ্ছে তিন, কথা বুঝবেন। আর উসুল মানে হচ্ছে মূল নীতি, নিয়ম, তরিকা, পদ্ধতি, কথা বুঝবেন। আর এই যে বইটা যে উনি লিখেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এখানে আরেকটি নুকতা আপনাদের সামনে পেশ করি। আমরা বিশেষভাবে যিনারা আহলুল হাদিস, যিনারা আহলুল হাদিস কিংবা আহলে হাদিস, তিনাদেরকে দেখবেন কিছু কিছু আমাদের মাঝহাবি ভাই তাদেরকে কি বলে? ওহাবি বলে। কেন বলে বলেন তো? ওহাবি বলে আমরা জানি। আমরা যখন দেখি কাউর ইউটিউবে যখন বক্তব্য শুনি তখন আমাদেরকে ওহাবি বলে নিসবাত করে, কিন্তু আসলে এই নামটা দেখেন, ভাবেন তো একটু। আমরা আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনার লিখিত বই আহলে হাদিস ওলামা তিনারা চর্চা করেন, তিনারা ক্লাসে পড়ান, তিনারা সেই আপনার লিখিত বইগুলো স্টাডি করে বাচ্চাদেরকে পড়ান। এখানে বুঝুন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি যখন দেখলেন যে শিরক এবং বিদাতে পুরা আপনার এরিয়া পুরা ভরে গেছে, তখন উনি চিন্তা করলেন যে কোনো মুহূর্তে হোক না গেলে শিরক এবং বিদাতের খিলাফ আমাকে সেই স্লোগান উঠাতে হবে এবং শিরক এবং বিদাতের খিলাফ আমাকে জং লড়তে হবে। এই মুহূর্তে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ অনেকগুলো বই লিখেছেন এবং ইসলামের বড় একটা খিদমত করে গেছেন, বড় খিদমত করে গেছেন, বড় খিদমত করে গেছেন। এবার কথা হচ্ছে দেখেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আমরা কাকে ভালোবাসি? আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মানে আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদকে কাকে বলেন তো? আমরা কাকে ভালোবাসি? কিন্তু এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না, এখানে একজন ইমাম, একজন লেখক, একজন দ্বীনে ইসলামের দায়ী, একজন বিশাল বড় একটা খিদমত যিনি করে গেছেন, তিনার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কিন্তু তারা দেখেন এখানে আমাদের নাম লিখতে যেও, নাম নিসবাত করতে যেও, তারা আমাদের সঙ্গে ধোঁকা করেছে। কি করেছে? ধোঁকা করেছে। কেন বলেন তো? আমরা যদি এই ইমামের নামের পরিপ্রেক্ষিতে আমাদের যদি নাম নিসবাত করা হতো তাহলে আমরা হতাম মোহাম্মদি। কি হতাম বলেন তো? মোহাম্মদি। আমরা কিন্তু ওহাবি হতাম না, আমরা ওহাবি হতাম না। কিন্তু তারা ওহাবি কেন বললেন? কারণটা কি? তার কারণ হচ্ছে যদি আমাদের নামটা মোহাম্মদি বলে দিত তাহলে মানুষ ভাবতো কি যে এরা মোহাম্মদি কেন হয়েছে? তার কারণ হচ্ছে এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তার কারণে তারা ওহাবি বলে আমাদেরকে নিসবাত করে। কিন্তু আমাদের আহলে হাদিস ওলামাদের দেখবেন যতই বড় মুহাক্কিক, যতই বড় মুহাদ্দিস, যতই বড় ইমাম হোক, তিনার খিদমতকে আলহামদুলিল্লাহ আমাদের ইমামগণ, আমাদের ওলামায়ে কেরাম তিনারা সেটাকে অ্যাকসেপ্ট করেন। কিন্তু তিনার নাম দিয়ে নিসবাত করে নিজের একটা জামাতকে তিনারা কিন্তু সৃষ্টি করেন না, তারা কিন্তু বানান না। আপনি আহলে হাদিসের মধ্যে পাবেন না যে একটা মনে করেন হয়তোবা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আমরা নিজে থেকে কখনই আমরা ওহাবি বলি না, আমাদের আহলে হাদিস ওলামা কখনই বলে না, কিন্তু আমাদের নাম যদি হাকিকাতে হতো তাহলে কি হতো? মোহাম্মদি। কেন? যে আমরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে অর্থাৎ আব্দুল ওয়াহাবের সন্তান মোহাম্মদকে ভালোবাসি। এই জন্যই ভালোবাসি, তার কারণ হচ্ছে তিনি দ্বীনে ইসলামের অনেক বড় খিদমত করে গেছেন। তিনার বই থেকে কয়েকটি কথা বলবো। দেখেন, তিনি একটি বই, অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটি বই হচ্ছে আল উসুলুস সালাসা, ইসলামের তিনটি মূলনীতি। ইসলামের তিনটি
মূলনীতি, কথা বলেন আমার সাথে ভালো লাগবে। ইসলামের 3টি মূলনীতি, আর এই 3টি পয়েন্ট আমাদের জীবনের যে মৃত্যুর পরে আমাদের কবরে এই 3টি প্রশ্নের সঙ্গে 3টি পয়েন্টের সঙ্গে সম্পর্কিত। প্রথম প্রশ্ন কী হবে? যখন মানুষ মৃত্যুবরণ করবে তো নিজের রবের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং দিনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। তো এই যে মূলনীতি উনি যে ছেড়ে গেছেন তার মধ্যে চলেন তিনার, আমি সেদিকে যাচ্ছি না, আমি যে পয়েন্টটা আপনাদের সামনে আজকে স্টাডি করে এসেছি সেটা হচ্ছে আল উসুলুস সালাসার 3 নম্বর পেজে উনি লিখেছেন। বেশি মোটা বই না, মাত্র 34 নম্বর পেজে উনি এত চমৎকার করে লিখেছেন। তিনি বলছেন যে প্রত্যেকটা মমিন মুসলিমকে 3টে জিনিস জানতেই হবে, এটা বাধ্য, এটা বাধ্য। আপনার কোনো কথাই চলবে না, আমি পড়তে পারিনি, আমি ইমাম মৌলানার কাছে বসতে পারিনি, এটা আপনার কোনো মতে বাহানা চলবে না। আপনি যখন একজন মুসলিম তো আপনাকে এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা মমিন মুসলিমকে 3টে জিনিস জানা ওয়াজিব এবং ফরজ, যাতে কোনো কথায় কোনো বাহানা, কোনো টাল বাহানা কিন্তু চলবে না। একটা হচ্ছে কি? আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান। কার ব্যাপারে বলেন তো? আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা। এখানে কোনো ঢিল ঢাল চলবে না। আমাকে আপনাকে বেসিকভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জন করতেই হবে। তিনি কিন্তু উল্লেখ করেছেন, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে ইলম অর্জন করতেই হবে। এবং 3 নম্বর উনি বলছেন যে আমাদেরকে দ্বীনে ইসলামের বেসিক নলেজ, ফান্ডামেন্টাল যেগুলো নলেজ, সেটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। এবং তিনি একটি চমৎকার কোরআনের আয়াত উল্লেখ করেছেন, সেটা সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 19-এর মধ্যে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন এইটা আয়াতটা কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি ইলম অর্জন করুন, যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এ কথা কে বলছে বলেন তো? আল্লাহ বলছেন। এই আয়াতটা কোট করে উনি বলছেন যে প্রত্যেকটা মুমিন মুসলিমকে আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, এটা বাধ্য। এবং এটাকে আরেকটু আমরা ক্লিয়ার করি, চলেন। একটি চমৎকার হাদিস, এই হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদের মধ্যে, হাদিস নম্বর 4753। এই হাদিসের ভাব অর্থটা বুঝুন। এই হাদিসটা যদি বুঝে যান তাহলে আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে পার্থক্য করে নিতে পারবেন, এবং দুনিয়া কি জায়গা এবং আখেরাত কি ভয়ঙ্কর জায়গা, আখেরাত কত বড় জায়গা, আপনি এখানে অনেকটা জিনিস বুঝতে পেরে নেবেন। তার কারণ হচ্ছে আবু দাউদের মধ্যে 4753 4753 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরাম, ইমামগণ সহি বলে উল্লেখ করেছেন। চলেন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিতে গেছেন। কোথায় গেছেন? কবরস্থান মাটি দিতে। কোথায় গেছেন বলেন তো? মাটি দিতে। কোন একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেছেন, এবং যখন মাটি দিতে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং তিনার সাথে সাহাবায়ে কেরাম রয়েছেন, সাহাবীগণ রয়েছেন। হয়তো আবু বকর সিদ্দিক ছিলেন, নাম উল্লেখিত না, কিন্তু সাহাবায়ে কেরাম, সাহাবী এর হতে পারে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর বিন খাত্তাব ছিলেন, উসমান বিন আফফান ছিলেন, হযরত আলী ছিলেন, মুসআব বিন উমার ছিলেন, কিংবা আবু উবাইদা বিন জাররাহ ছিলেন। অনেকগুলো সাহাবীর মধ্যে অনেকগুলো সাহাবী মাটি দিতে গেছেন যাওয়ার মুহূর্তে। কবর খনন করতে, কথাটা বুঝবেন। যদি না বুঝতে পারেন তো আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করুন, আমি এটা বুঝতে পারলাম না, আমি এটা বুঝাবার চেষ্টা করব। উনি দেখছেন যে কবর খনন করতে যে অনেকটা বিলম্ব হয়ে যায়। কি হয়ে যায়? দেরি হয়ে যায়। যখন দেরি হয়ে গেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কবরস্থানে বসে গেছেন। কথা বুঝবেন। বসে যাওয়ার পরে একটা তিনার কাছে লোহার একটা কোনো একটা জিনিস ছিল, এবং এইভাবে দাগ দিতে আছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং চতুর্দিকে কে বসে আছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বসে আছেন। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবী, কথা বুঝবেন, এটা ভয়ঙ্কর কথা, এ আমার সাহাবী, এ আমার সাহাবায়ে কেরাম, দেখো যখন মানুষ মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী যখন মাটিতে বাড়ি যায়, যখন যাওয়ার মুহূর্তে নিজের চপ্পলের, যে মানুষগুলো আমরা ফিরে আসি, ওই চপ্পলের অজগুলো সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত শোনার তৌফিক দান করেন, এবং তার কাছে দুটি ফেরেশতা আসেন। আসার পরে ওনাকে বসানো হয়। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনাকে 3টি প্রশ্ন করা। কয়টি প্রশ্ন? 3টি। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি,
এবং তৃতীয় নম্বর মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কিংবা মান নবিয়ুক, এটাও আসতে পারে যে তোমার নবীকে, কিংবা এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা লেখা আছে হাদিসে যে মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল প্রেরিত করা হয়েছিল, পাঠানো হয়েছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি বুঝো? তুমি কি দেখেছো? তুমি কি জানো? কথা বুঝবেন? একটা প্রশ্ন হচ্ছে মার রব্বুক, তোমার রবকে, মা দিনুক, তোমার দিন কি, মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন নবী, একজন রসুল আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, তার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি জানো? এই প্রশ্ন কিন্তু তিনাকে করা হবে। এবার কথা হচ্ছে দেখেন, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা নমাজি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জবাব দেখেন। তাদের জবাব হচ্ছে যখন তিনাকে বলা হবে যে মার রব্বুক, তখন তিনি বলবে ফায়াকুল, তখন তিনি জবাবে বলবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। আমার রব হচ্ছে কে বলেন তো? আল্লাহ। এক নম্বর প্রশ্ন জবাব কিন্তু সঠিক হয়ে গেল, এক নম্বর প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল। দুই নম্বর মা দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি, তখন তিনি বলবেন যে ফায়াকুল দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর তৃতীয় নম্বর কোশ্চেন হবে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন নবী, একজন রসুল আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, তার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি জানো? যদি ওই লোকটা সচ্চা মুত্তাকি থাকে, সেই লোকটা যদি নমাজি হয়ে থাকে, আল্লাহর ভয় করেছে, আল্লাহকে কেনে কেনে কখন নিজের ভুল ত্রুটিগুলো তুলে ধরেছে, সে সময় তিনি বলবেন যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবীর তিনি ভাই, আমার বলার উদ্দেশ্য, উনি যে বইটা লিখলেন আল উসুলুস সালাসাহ, ইসলামের তিনটি মূলনীতি কিংবা ইসলামের তিনটি বুনিয়াদি নিয়ম কানুন তরিকা। এর কথা হচ্ছে দেখেন, কবরে যখনই যাব তিনটা প্রশ্ন, আর ওই তিনটা প্রশ্নকে সামনে রেখে উনি কিন্তু ওই বইটাই লিখেছেন, ওই বইটা কিন্তু ওই তিনটা প্রশ্নকে সামনে রেখেই তিনি কিন্তু লিখেছেন এই বইটাকে। তারপরে যখন তিনটা প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল, তারপরে ওনাকে আরেকটা প্রশ্ন করা হবে। যে ব্যক্তি যাকে মাটি দিয়ে আমরা আসছি, যদি ওই লোকটা মুত্তাকি থাকে, দিনকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, শরীয়তকে ভালোবেসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবেসেছে, কোনো সময় ভুল ত্রুটি হয়েছে তো সে সময় হয়তো আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। দেখেন, মানুষ যে ভুল করবে না এটা হতে পারে না, মানুষ ভুল করবে না এটা হতেই পারে না, আমি ভুল করব না, আপনি ভুল করবেন না, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতকে যখনই আপনি বলবেন, যখনই আল্লাহকে বলবেন, তখনই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সাথে সাথে ক্ষমা করতে দেবেন। এই পেগাম আল্লাহ নিজেই দিয়েছেন। কেন? সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 16 মধ্যে এই ঘটনাটা হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। তিনি যখন কোনো কারণবশত কোনো জায়গাতে ভুল করে দিয়েছেন, ঠিক আছে, মূসা আলাইহিস সালাম তিনি কোনো কারণে কিছু ঘটনা নিয়ে ভুল হয়ে গেছে, সে সময় তিনি বলছেন, কি বলছেন? ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যখন তিনি বলছেন হে আমার রব, আল্লাহকে বলছে। দেখেন, এখানে শিক্ষা নিতে হবে আমাদেরকে নবীদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। নবী মূসা, নবী ইব্রাহিম, নবী ইসহাক, ইনাদের জীবনী থেকে যদি আমরা শিক্ষা না নেব তো কোথা থেকে শিক্ষা নেব? এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। চলেন বলার উদ্দেশ্য দেখেন, যখন মূসা আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা রব্বি, যখন তিনি বললেন এ আমার রব, এ আমার রব, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তিনি বলছেন এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি নিজের উপরে, নিজের নফসের উপরে আমি জুলুম করে দিয়েছি, আমি ভুল করেছি, ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন, অতঃপর আমাকে ক্ষমা করে দেন। মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে ডেকে বলছেন এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার খালেক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন। শেষমে আল্লাহ রাব্বুল ইজ্জত দেরি না করে ফাগফারা লাহু, তাকে সাথে সাথে এই পেগাম দিলেন, মূসা আপনাকে আমি সাথে সাথে ক্ষমা করে দিলাম। এখানে কি বুঝতে পারছে? আপনি যদি পাহাড়ের সমান যদি ভুল করে থাকেন, মনে করেন এমন একটা পাপ করেছেন, আপনার জীবনে এরকম কোনো গুনার লিস্ট নেই যেটা আপনার জীবনে নাই, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন, আপনি এমন একটা দিন গেছেন, এমন একটা দিনে রাত্রে উঠে বলছেন আল্লাহ গো
আপনার কাছে তো আমাকে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আপনি বলুন তো, আপনি কি আল্লাহর কাছ থেকে যে পালাতে পারবেন? আমি কি পালাতে পারবো? আপনি পালাতে পারবেন? জি না, কখনো না। আপনি যতই চেষ্টা করেন আপনার সেই কবরে যেতেই হবে। যদিও আমরা প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি না যে কবরে আযাব হচ্ছে কি হয় না, এটা আমাদের বিবেক থেকে আমরা, যদিও আমাদের সেটা সায়েন্টিফিক্যালি আমরা বুঝতে পারি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন আপনাকে মানতে বাধ্য, আমাকে মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। চলেন কথা বলার উদ্দেশ্য, যখন এই কথা বললেন যে হে আল্লাহ, এ আমার প্রতিপালক, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, শেষ আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে এই মেসেজ দিলেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমি আপনাকে মাফ করে দিলাম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, যখন ওনাকে কবরে প্রশ্ন করা হবে, যখন 3টা প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল, তখন আরেকটা কিন্তু ফেরেশতা মণ্ডলী জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন ছোট ছিলাম তখন আব্বা মায়ের কাছ থেকে শুনতাম যে কবরে 3টা প্রশ্ন হবে। আমরা সবাই জানছি, কম বেশি আমরা সকলেই জানছি যে 3টা প্রশ্ন হবে। কিন্তু আমি যখন এই হাদিসটা পড়লাম, কিছু ওলামাদের কাছে রায় নিলাম, তাদের কাছে পরামর্শ নিলাম, এমনকি আমি এই পরামর্শও নিয়েছি যে কোনো ব্যক্তি যদি কবরে যে মাটি দিতে যে যদি বসে যায় কোনো কারণবশত, এটা জায়েজ হবে কি হবে না? তো আমাদের একজন মাদানী ওলামা তিনি বলছেন না, অবশ্যই জায়েজ হবে, কেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। হ্যাঁ, তার মানে এটা আদত বানিয়ে নিতে হবে না যে আমরা কবরে যাবো তো বসে যাবো, আমরা আরাম করবো, জি না। কিন্তু যদি আপনি ক্লান্ত অনুভব করেন তা আপনি বসতে পারেন। একজন আলেমের দিনের কাছে আমি জিজ্ঞাসা করেছি এই বিষয়ে, যে আমি দেখলাম যে আল্লাহ রাসূল বসেছেন, তো এই বিষয়ে আপনি একটু কিছু বলেন। তো উনি বললেন না, বসতে পারা যায়, যদি বিশেষ কোনো কারণ থাকে, হয়তো আপনি এলে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, মাটি দিতে গেছেন, লম্বা লাইন আছে, আপনি যদি বসতে চান তো বসতে পারেন, কিন্তু এটা আদত বানিয়ে নিন না যে আমি এখানে আরাম করবো, বসে গেছি, বসবে জায়গা পেয়েছি, জি না। যদি ব্যতিক্রম আপনি বসতে চান তো বসতে পারেন। একজন আলেমের কাছে আমি এটা এই বিষয়ে জেনেছি। সুপ্রিয় দিনী ভাই, উনাকে যখন 3টা প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল, আরেকটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? বলা হবে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে? এই পয়েন্টটা ধ্যান রাখবেন, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পয়েন্টটা যদি আপনি বুঝে নেন, অবশ্যই আপনি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার এবং জ্ঞানের যেগুলো বিধিবিধান রয়েছে কিংবা যে তরিকাগুলো রয়েছে, আপনাকে সেখানে সহযোগিতা করতে আপনি নিজেকে আনন্দ মনে করবেন, আপনি আনন্দ মনে করবেন। যখন বলা হচ্ছে ওনাকে ওমা ইউদরিক, তুমি এগুলো কিভাবে জানলে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তুমি কিভাবে জানলে, কিভাবে বুঝলে? তখন তিনি বলবেন যে ফায়াকুল, তখন তিনি জবাব দিচ্ছেন, কি বলছেন? কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। কথা বুঝবেন, আমি আল্লাহর কিতাবকে, কোরআনকে পড়েছিলাম। ফাআমানতু বিহি, এরপর আমি ঈমান এনেছিলাম। ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমি সত্য মেনেছিলাম। একটা প্রশ্ন জবাব কয়টা বলেন তো? 3টে। তখন প্রথম যখন ওনাকে বলা হলো আপনার যে 4র্থ নম্বর প্রশ্ন ওমা ইউদরিক, তখন তিনি বললেন যে কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। তারপরে বলবেন ফাআমানতু বিহি, এবং এরপর আমি ঈমান এনেছিলাম, এটাকে মেনেছিলাম। ও সাদ্দাকতু, এবং এটাকে আমি সত্য বলে গ্রহণ করেছিলাম। তিনি জবাব হয়ে গেল। জবাব মানে একটা প্রশ্ন, জবাব কয়টি? 3টি। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে একটি আওয়াজ দেবেন, আওয়াজ দেওয়ার মুহূর্তে ওই যে ফেরেশতা দুটো রয়েছে তাদেরকে বলা হবে যে আমার বান্দা সত্য বলছে। কি বলছে? সত্য বলছে। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি আদেশ দিবেন যে ফাআফরিসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। এবং 3 নম্বর বলবে যে তার জন্য একটা জান্নাতের গেট খুলে দাও। এবার কথা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম কত দূরে বলেন তো? কত দূরে না খুবই নিকটে। আপনি যতদিন মৃত্যুবরণ করেননি ততদিন পর্যন্ত আপনি সেই জায়গা গ্রহণ করেননি, ততদিন পর্যন্ত আপনি সেই জায়গায় যেতে পারেননি। যখনই আপনি মৃত্যুবরণ করবেন তার থেকে 2-4 ঘন্টার মধ্যেই আপনার সেই জান্নাত এবং জাহান্নামের এই কবরে কিন্তু ফয়সালা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, একটি জান্নাতের দরজা, একটা গেট খুলে দাও, যাতে করে সে আরাম পায়। কথা বুঝে এলো? এবার যখন সে ব্যক্তি মুত্তাকি না, আল্লাহ ওয়ালা না, দ্বীনকে ভালোবাসে না, শরীয়তকে ভালোবাসে না, সেই মুহূর্তে যখন তিনাকে জিজ্ঞাসা করা হবে যে মার রব্বুক, তোমার রবকে? এর বলুন তো। আমার প্রশ্ন, যে মনে করেন যে মমতা ব্যানার্জি
কিংবা আপনাদের যে কোনো একটা লিডার মনে করেন হয়তো বা আপনি কোনো এমএলএর সঙ্গে সম্পর্কিত, যদি সে এমএলএকে আপনি ভালোবাসেন কাজের ক্ষেত্রে, নিজের কিছু ইনকামের ক্ষেত্রে, হতেই পারে এটা মানুষের পার্থিব জীবনে, এটা যে নেতার সঙ্গে সম্পর্ক হবে না এটাও হতে পারে না, হতেই পারে। তো আপনি বলুন তো, ওই আপনি নেতাকে যখন ভালোবাসেন ওর ডিটেলস আপনি জানেন এবং ওই নেতার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই, তা আপনি সে নেতার ব্যাপারে বলতে পারবেন না, কখনোই পারবেন না। ঠিক সেই মতো যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে আমরা কি আল্লাহর ব্যাপারে বলতে পারবো? জি না। তো যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে নমাজ পড়ে না, যে মোত্তাকি না, যে আল্লাহ ওয়ালা না, উনাকেও এই প্রশ্ন করা হবে। মানে প্রত্যেকটা মানুষকে এই তিনটি প্রশ্ন করেই হবে। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি। প্রত্যেকটা মানুষকে, যদিও সে ভাই হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষকে এই তিনটি প্রশ্ন করাই হবে। তবে আপনার মধ্যে একটা প্রশ্ন আসবে যে তার আগে তো কবর দেওয়া হয় না, তার আগে হয়তো বা জ্বলিয়ে দেওয়া হয়েছে, ভাসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়েছে। কিন্তু বুঝে রাখুন যে কবর মানে যে আপনি যে কবরটাকে দেখছেন এটাই কবর না, বরঞ্চ একটা বারজাকি জগৎ, এটা আরের জগৎ। এই দুনিয়া থেকে যখনই আপনি ওই দুনিয়াতে আপনি পদার্পণ করলেন, সেই জায়গাটা আপনার জন্য কবর। মনে করেন হয়তো বা অনেক মানুষ সমুদ্রেতে, বড় মানুষ মারা গেছে, না আপনার বৃদ্ধ মানুষ হয়তো হেলতে গেছে, গোসল করতে গেছে, অনেক মানুষ মারা যায়। তো ওই জায়গাতে যখন আপনি তাকে খুঁজে পেলেন না, হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন, দাদা কেউ হতে পারে, তো উনি যখন মারা যাচ্ছেন কোথায়, সমুদ্রতে, উনাকে তো আমরা মাটি দিতে পারলাম না। আমরা যেটা কবর দেখছি সে কবর তো দিতে পারলাম না, তার জন্য কবর হচ্ছে সমুদ্র, কি সমুদ্র। তো আমার বলার উদ্দেশ্য, যখন উনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে, তখন তিনি বলবে ফায়াকুল হা লা আদরি, সে সময় আফসোস করে বলবে হায় আফসোস, আমি জানি না। আপনি বোঝার চেষ্টা করুন, আমরা যদি এখনো কবরকে নিয়ে না ভাবি, আমরা আখিরাতকে নিয়ে না ভাবি, আমরা যদি শরীয়তকে নিয়ে না ভাবি, আমরা ইসলামকে নিয়ে না ভাবি, আমাদের মেন যেটা উদ্দেশ্য তাকে নিয়ে যদি না ভাবি, তাহলে আমার মতো আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। তার কারণ হচ্ছে এটা রিয়াল ফ্যাক্ট যে আমাকে আপনাকে কবরে যেতেই হবে। আপনি যদিও বলেন যে আমি কবরে যাব না, এটা আপনার কোনো মতেই আপনার এটা কেউ গ্রহণ করতে পারে না, আপনি নিজেও গ্রহণ করতে পারবেন না, আমিও নিজেও গ্রহণ করতে পারবো না যে আমি মারা যাব না, আমি কবরে যাব না, আমার মৃত্যু হবে না, এটা কখনোই সম্ভব নয়। এটা দেখেন আমাদের আত্মীয় স্বজন কত মানুষ একে একে চলে যাচ্ছে, হয়তো আপনার দাদা ছিলেন এখন নাই, আব্বা ছিলেন নাই, অনেক মানুষ একে একে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এখান থেকে একটা মেসেজ আমাদের সামনে আসছে যে আমার দাদা যখন চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার নানি চলে গেছে, তো এখান থেকে একটা মেসেজ আসছে যে একদিন আমাকেও সেই জায়গায় যেতে হবে। কিন্তু আমি এই ভুলটা যেন না করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগীকে ছেড়ে আমি সেই কবরে চলে যাই। সুপুরে তিনি ভাই, যখন তিনাকে বলা হবে মার রব্বুক, তোমার রবকে, ফায়াকুল হা লা আদরি, হায় আমি জানি না। আপনি বলুন তো, সেই রবকে ছেড়ে রেখেছেন, যে রব আপনার স্রষ্টা, যে রব আপনার মালিক, যে আপনাকে হায়াত দিয়েছেন, আপনার মৃত্যু ঘটাবেন, আপনার প্রত্যেকটা জিনিসেরই সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যবস্থাপনা করেছেন। চলেন একটা আয়াত লেলেন, সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 21 মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে মুমিনদেরকে না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন। দেন আল্লাহ কত দয়ালু দেখেন, যে কোন জায়গাতে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, কোন জায়গাতে প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছেন। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন ও বুদু, তোমরা ইবাদত করো। এখানে আদেশ করছেন যে তোমরা ইবাদত করো। ও বুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার রব। এই রবের ব্যাপারে ওলামায়ে কেরাম লিখছেন যে রব মানে হচ্ছে যে শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ছেড়ে দিয়েছেন, জি না। বরঞ্চ আপনি একটু ভেবে দেখুন, আপনি যখন আপনার আম্মার পেটে ছিলেন, আমি আমার আম্মার পেটে ছিলাম, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত আমার জন্য, আপনার জন্য করেছেন কি করেননি বলেন? এবং আমাদের যাবতীয় জিনিসের, প্রত্যেকটা জিনিসের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। দেখেন সূর্য সকাল হয়েছে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, আবার সন্ধ্যায় ডুবিয়ে দিয়েছেন। আপনি একটু সূর্যকে নিয়ে গৌর করেন তো, যদি মনে করেন 1 মাস পর্যন্ত সূর্য বন্ধ হয়ে যায়, সূর্য উঠছে না, তা আপনি বলুন তো আপনি জীবিত থাকবেন?
আপনি বলবেন আমার বাড়িতে তো খাবার অনেক, আমি 1 মাস চালিয়ে নিতে পারবো। আপনি একটু ভাবেন, দূর পর্যন্ত ভাবেন। একজন মুমিন শুধুমাত্র কাছে থেকে ভাবেন না, বরঞ্চ দূর থেকে ভাবে। আপনি একটু দূর থেকে ভাবেন যে কীভাবে আমি জীবিত থাকতে পারি। যখন সূর্য মনে করেন 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়, সে গাছগুলো যে সূর্যের কিরণ থেকে, সূর্যের আলো থেকে যে জীবিত আছে, এবং সেই গাছ থেকে আমরা কি পাচ্ছি বলেন তো? অক্সিজেন পাচ্ছি। কি পাচ্ছি বলেন তো? অক্সিজেন। যদি গাছপালা মরে যায়, মারা যায়, তা আমি আপনি কি জীবিত থাকতে পারবো? জি না, কখনো সম্ভব না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কত দয়ালু দেখেন, যে আমাদের জন্য প্রত্যেকটা জিনিসেরই ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক জিনিসের ব্যবস্থাপনা করেছে। আপনার অক্সিজেন প্রয়োজন আছে, অক্সিজেন দিয়ে দিয়েছে। পানির ব্যবস্থা প্রয়োজন আছে, পানি দিচ্ছেন। আসমান থেকে পানি দিচ্ছেন, আপনার জমিন থেকে কত কত আমরা ফসল উঠিয়ে নিচ্ছি। 1 বোরা ধান হালকা করে নিয়ে যাই, ছিটার পরে আমরা কত বোরা পাই? 10, 12, 20 বোরা পর্যন্ত আমরা সেই জমিন থেকে ধান নিয়ে আসি। কোনো মানুষের এটা ক্ষমতা হতে পারে বলেন তো? কোনো মানুষের ক্ষমতা হতে পারে? তো সেই আল্লাহকে আমরা কেন ছেড়ে থাকবো? আমরা কেন ফজরের সময় ঘুমিয়ে থাকবো? আমরা কেন এই দিনকে ভালোবাসবো না? আমরা কেন এই মজলিসকে ভালোবাসবো না? চলো আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের জন্য, ইলমের চর্চার জন্য, কোরআনের চর্চার জন্য, ইলমের ডিসকাসের জন্য, শরীয়তের ডিসকাসের জন্য কোন একটা পথ পদ্ধতিকে অবলম্বন করলো, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করে দেন। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য যে দেখেন, কবরকে নিয়ে ভাবুন, আখিরাতকে নিয়ে ভাবুন, এই দিনকে নিয়ে ভাবুন। কখনকার মৃত্যু ঘটে যাবে কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না যে আমি কখন মারা যাবো, আপনি কখন মারা যাবেন। এটা কাউরি আয়ত্ত না। কখন যে আল্লাহ ডাক চলে আসবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে নিজেকে সারেন্ডার করে দিতে হবে। সুপ্রিয় ভাই, যখন তাকে বলা হবে যে মা দিনুক, তোমার দিন কি, সে সময় সেই জবাব দিবে, হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। কেন? দিনকে মানেনি, শরীয়তকে মানেনি, নামাজ পড়েনি, সে ওলামাদের কথাকে মানেনি। ওলামারা বারবার বলেছে যে একজন মুমিন কখনো বেনামাজি হতে পারে না, এটা মনে রাখেন। একজন মুমিন নিজেকে বলছে আমি আল্লাহওয়ালা, আর সে আবার নামাজি, এটা কিভাবে না বেনামাজি? সেটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে যদি আপনি নিকটবর্তী হতে চান, আল্লাহর যদি নিকটবর্তী হতে চান, তো সবচেয়ে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। এই সালাতকে ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে, এই জমিনে ফরজ করেননি, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে গেছেন এবং সেখান থেকে গিফট স্বরূপ এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এটা বিশাল বড় একটা হাদিস রয়েছে। এদিকে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য বেনামাজি থাকেন না, নিজের ছেলে মেয়েদেরকে